আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, আসাদুজ্জামান আসাদ আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমাদের নতুন ক্লাসে। জাস্ট নাও টেক আ লুক এট দ্য বোর্ড প্লিজ। ওকে, বোর্ডের দিকে লক্ষ্য করা যাক। দেয়ার আর সাম সেন্টেন্সেস, দেয়ার আর সাম কোয়েশ্চেন্স হিয়ার, ইউ ক্যান সি ক্লিয়ারলি আই থিঙ্ক। ওকে, সো নাম্বার 1, হোয়াই ডু ইউ কাম হিয়ার, যার বাংলা অর্থ হচ্ছে হোয়াই মানে কি, কেন। ক্লাস শুরু হয়ে গেল। হোয়াই মানে হচ্ছে কেন। হোয়াই ডু কাম হিয়ার, তুমি কেন এখানে আসো। আচ্ছা, এই কোশ্চেনটা আছে কি দ্বারা, এখানে অক্সিলারি ভার্ব কি বলুন তো, ডু দ্বারা। আন্ডারলাইন করে দিলাম, আপনারা দেখতে পাচ্ছেন যে কোশ্চেনটা আছে ডু দ্বারা। হোয়াই ডু ইউ কাম হিয়ার, মেইন ভার্বটা কি, কাম মানে কি আসা। তাহলে হোয়াই ডু ইউ কাম হিয়ার যার বাংলা অর্থ দ্বারা আছে তুমি কেন এখানে আসো, তুমি কেন এখানে আসো। ডু আছে কিন্তু, তার মানে এটা তাহলে কোন টেন্স। আপনারা বুঝতে পারছেন যে এই কোশ্চেনটা করা হয়েছে, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে, অর্থাৎ যেটাকে আমরা বলতে পারি সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনাইট। নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। তাহলে প্রথম কোশ্চেনটা আছে প্রেজেন্ট টেন্স, আমরা বের করে নিলাম। হোয়াই ডু ইউ কাম হিয়ার, তুমি কেন এখানে আসো। খুব খেয়াল করে মনোযোগ দিয়ে আজকের ক্লাসটা দেখবেন, তাহলে আশা করি যারা খুব দুর্বল ইংরেজিতে, আমি আবারও বলছি যারা খুব দুর্বল ইংরেজিতে, তারা অন্তত সহজে কিভাবে ইংরেজি শিখতে হয় তার কিছু প্রাথমিক দিক নির্দেশনা পাবেন, এবং এভাবে যদি সামনে আগাতে থাকেন তাহলে আপনার জন্য ইংরেজি শেখাটা অত্যন্ত সহজ বলে মনে হবে আমার বিশ্বাস। বাকি আল্লাহ পাকের ইচ্ছা আর আপনার আন্তরিক প্রচেষ্টা। এনিওয়ে, নাও টেক এ লুক অ্যাট কোয়েশ্চেন নাম্বার 2, 2 নম্বর কোয়েশ্চেন। আচ্ছা, এখানে দেওয়া আছে হোয়াই ডিড ইউ গো দেয়ার, তুমি কেন সেখানে গিয়েছিলে। দেয়ার মানে কি সেখানে, কোন একটা জায়গা। আচ্ছা, কোশ্চেনটা আছে কি দ্বারা, আপনারা দেখতে পাচ্ছেন ডিড দ্বারা কোশ্চেন আছে। এখন ডিড আমরা কোন টেন্সে ইউজ করি, নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন এটা আমরা পাস্ট টেন্স ইউজ করি। সো এই কোশ্চেনটা আছে কোন টেন্সে, আপনারা বুঝতে পেরেছেন এটা আছে পাস্ট টেন্সে বা সিম্পল পাস্ট, আমরা যেটাকে বলে থাকি পাস্ট টেন্স অথবা সিম্পল পাস্ট, আবার পাস্ট ইনডেফিনিট বলা যায়। ওকে, তাহলে হোয়াই ডিড ইউ গো দেয়ার, তুমি সেখানে কেন গিয়েছিলে, বাংলাটাও বুঝতে হবে। হোয়াই ডিড ইউ গো দেয়ার, ডিড যেহেতু পাস্ট টেন্স ইন্ডিকেট করছে, তাহলে আমরা কি বলবো, তুমি সেখানে কেন যাও না, অতীতের কথা, যাও, যাওয়ার অতীত কি গিয়েছিল, তাহলে তুমি কেন সেখানে গিয়েছিলে। হোয়াই ডিড ইউ গো দেয়ার। পরেরটা নাম্বার 3, এখানে দেওয়া আছে হোয়াই উইল ইউ লার্ন ইংলিশ, হোয়াই উইল ইউ লার্ন ইংলিশ। এখানে কোশ্চেনটা আছে কি দ্বারা, অক্সিলারি ভার্ব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন উইল দ্বারা আছে। ওকে, তো উইল হচ্ছে এখানে অক্সিলারি ভার্ব, আর এখানে মেইন ভার্বটা হচ্ছে লার্ন। আর আগেরটাই অর্থাৎ নাম্বার 2, 2 নম্বরে ছিল অক্সিলারি ভার্ব ডিড আর মেইন ভার্ব ছিল গো। আর আপনারা জানেন যে যদি কোনো বাক্যে এরকম ডিড থাকে, কোশ্চেন করতে গিয়ে অক্সিলারি ভার্ব হিসেবে আমরা যদি ডিড ইউজ করি, তাহলে ওই বাক্যে ডিডের পরে যে মেইন ভার্বটা আসে সেটা আবার প্রেজেন্টে ফিরে আসে, গো, প্রেজেন্টে ফিরে আসছে। কিন্তু টেন্সটা কোন টেন্সে আছে, ডিড বুঝিয়ে দিয়েছে, পাস্ট টেন্সে আছে। আর এখন যেটা নিয়ে কথা বলছি সেটা আমরা অক্সিলারি ভার্ব দেখতে পাচ্ছি নাম্বার 3-তে। এখানে আছে উইল, উইল তো শ্যাল অথবা উইল, এগুলো আমরা কোন টেন্সে ব্যবহার করি নিশ্চয়ই বুঝতে পেরেছেন, এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট বা সিম্পল ফিউচার। তো এখন এই বাক্যে মেইন ভার্ব কোনটা আছে, মেইন ভার্ব আমরা দেখতে পাচ্ছি লার্ন, মানে কি শেখা। তাহলে পুরো বাংলাটা করি, হোয়াই উইল ইউ লার্ন ইংলিশ, তুমি কেন ইংরেজি, ফিউচারের কথা কিন্তু ভবিষ্যৎ। তাহলে আমি কি বলবো যে তুমি কেন ইংরেজি শেখো, হবে না। আমি কিভাবে বলবো তুমি কেন ইংরেজি শিখেছিলে, হবে না। যদি বলি তুমি কেন ইংরেজি শেখো, তাহলে সেটা কিন্তু ওই যে প্রথমটা হয়ে যাবে প্রেজেন্ট। তুমি কেন ইংরেজি শিখেছিলে, তাহলে হয়ে যাবে পাস্ট। তাই এর বাংলাটা হবে, যেহেতু ফিউচার বলতেছে ভবিষ্যৎ, বুঝতেই পেরেছেন, তুমি কেন ইংরেজি শিখবে। তাহলে কোন টেন্স বের হলো, উইল দ্বারা আমরা বুঝে নিলাম এটা হচ্ছে ফিউচার টেন্স। খুব সহজ একটা ব্যাপার। তাহলে আমরা বের করে ফেললাম এটা হচ্ছে সিম্পল ফিউচার বা ফিউচার ইনডিফিনিট। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 3টা টেন্সের উপর ভিত্তি করে আমি 3টা কোশ্চেন আপনাদেরকে দেখিয়ে বোঝানোর চেষ্টা করছি আজকের ক্লাসে। সো আজকের ক্লাসটা মনোযোগ দিয়ে দেখুন, আরেকটু সময় ধরে দেখুন, যদিও শর্ট ক্লাস, অনেক গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারবেন। তার আগে যারা চিন্তা করছেন যে ইংরেজি আমাকে শিখতেই হবে, আমার ক্যারিয়ারের জন্য শিখতে হবে, আমার চাকরি বাকরির জন্য, জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য, অথবা আমি বিদেশ যেতে চাই, বিদেশ যে ভালো কিছু করতে চাই, অনেকে নাকি বিদেশ যে ভালো কাজ পায় না কারণ ইংরেজি তারা জানে না বা বোঝে না, কিন্তু আমি যদি ইংরেজিটা শিখে যেতে পারি তাহলে বিদেশে যে ভালো কাজ পাবো অথবা দেশেও ভালো কিছু করতে পারবো। এক কথায় ইংরেজিটা ভালো করে মোটামুটি স্পিকিংটা শিখুন, কমিউনিকেশন যেটা, অর্থাৎ কমিউনিকেশন মানে কি যোগাযোগ করা, এটা শিখতে পারলে ভবিষ্যতে আপনার জন্য এটা অত্যন্ত ভালো কিছু বয়ে আনতে পারে আল্লাহ পাকের ইচ্ছায়। সো যারা চিন্তা করছেন যে কীভাবে ইংরেজি শিখবো, তাদের চিন্তার কোনো কারণ নেই। স্পোকেন ইংলিশ আপনারা জানেন, এই বইয়ের একটা কপি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন, এটা ফুল কোর্স আপনাকে দিবে। এবং এটার মাধ্যমে আপনি হয়তো চিন্তা করছেন যে বাংলা আছে কিনা, অবশ্যই বাংলায় দেওয়া আছে, যা কিনা ছোটো বাচ্চারাও বোঝে। আর আমাদের ভিডিও ক্লাস আছে, যে আপনি এর প্রত্যেকটা লেসন পরপর সিরিয়াল অনুযায়ী ভিডিও ক্লাসে কীভাবে প্র্যাকটিস করবেন তার ভিডিও ক্লাসও আপনাকে পাঠিয়ে দেওয়া হবে। পাশাপাশি আপনি বইটিও সংগ্রহ করবেন, তাহলে আপনার জন্য একটা ফুল কোর্স হয়ে যাচ্ছে।
কত সুন্দর। তাহলে সহজে বাসায় বসে আপনি সম্পূর্ণ কোর্স করতে পারবেন। যারা আগ্রহী তারা দ্রুতগতিতে আমাদের এই বইটি নেবার চেষ্টা করুন, যাদের সামর্থ্য রয়েছে। আর বইটি নেবার প্রত্যেকটা লেসন আপনারা সিরিয়ালি প্র্যাকটিস করবেন দেখে দেখে। ভিডিও ক্লাসের লিঙ্কও প্রয়োজনে পাঠিয়ে দেবো। আর কোথাও কোনো সমস্যা হলে, বুঝতে অসুবিধা হলে ইমো হোয়াটসঅ্যাপে টেক্সট করবেন। বই নেবার জন্য উপরে দেখতে পাচ্ছেন যে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, সরাসরি যোগাযোগ করুন। প্রবাসী বন্ধুরা যারা বিদেশে আছেন তারাও ভাবছেন যে স্যার আমারও একটা বই দরকার, নো প্রবলেম, ইমো হোয়াটসঅ্যাপে নক করুন, আমরা বইয়ের ব্যবস্থা করব, যাতে করে আপনারা সহজে ইংরেজি শিখতে পারেন। আর কোথাও সমস্যা হলে লেসন, যেমন আমি আপনাদেরকে যে বোঝাই বিভিন্ন ক্লাসে, কোনো সমস্যা না, লেসন উল্লেখ করে আপনার পরিচয় দিয়ে আপনি ইমো হোয়াটসঅ্যাপে টেক্সট করবেন অথবা মেল করবেন। ইনশাআল্লাহ আই উইল ট্রাই টু রিপ্লাই ইউ অ্যাট মাই লেজার, বিকজ ইটস মাই ডিউটি অ্যাজ এ টিচার। শিক্ষক হিসেবে এটা আমার দায়িত্ব। সো নিশ্চিন্তে বইটা সংগ্রহ করুন, দ্রুত গতিতে আজ থেকে ইংরেজি শেখা শুরু করুন। দেখবেন সহজে পারছেন, বাসায় বসে, কোথাও কোর্সের প্রয়োজন হবে না, কোনো শিক্ষকের কাছেও হয়তো যাওয়ার প্রয়োজন হবে না। এটার মাধ্যমে পারবেন, কারণ এটা ফুল কোর্সের বই। থ্যাংক ইউ, অনেক কথাই বললাম, আই এম সরি। সো টেক এ লুক ওয়ান সেকেন্ড। ওকে, এখানে দেখতে পাচ্ছি আমরা 3টা বাক্য বের করে নিয়েছি, 3টা টেন্সও বের করে নিয়েছি। এখন আমি দুর্বল যারা, বিশেষ করে আপনারা যারা দুর্বল, ইংরেজিতে খুব দুর্বল, তাদের জন্য বলতে চাচ্ছি যে প্রথমত আপনি আপাতত এই 3টা টেন্স সম্পর্কে সাধারণ একটা আইডিয়া নেন, প্রাইমারি আইডিয়া, প্রাথমিক ধারণা। প্রেজেন্ট টেন্সে কীভাবে প্রশ্ন করবেন, পাস্ট টেন্সে কীভাবে প্রশ্ন করবেন, ফিউচার টেন্সে কীভাবে প্রশ্ন করবেন। কিন্তু মজার একটা বিষয় হচ্ছে আজকে কিন্তু কোনো বাক্য এখানে আমি যে শিখাচ্ছি ব্যাপারটা তা না, কিন্তু বুঝতে পারছেন যে বাক্য হলেও এই 3টা কিন্তু প্রশ্ন। আসলে মূলত কেন প্রশ্ন দিয়ে আমি ক্লাসটা বোঝানোর চেষ্টা করছি, কারণ আপনারা মাথায় একটু চিন্তা করে দেখবেন, আপনাকে যদি আমি জিজ্ঞেস করি হোয়াটস ইয়োর নেম, অনেক সময় আপনি হয়তো শুনে বুঝবেন দুর্বল হলো, নেম মানে নামটাম জিজ্ঞেস করেছে, হয়তোবা আপনি আপনার নাম বললেন, ঠিক আছে। আমি হয়তো বললাম যে হোয়াট ডু ইউ ডু, তুমি কি করো, হয়তো আপনি বললেন যে বিজনেস, মানে পুরো বাক্য বলতে পারছেন না, বিজনেস বলেছেন। কেউ বলতেছে স্যার ড্রাইভার, ড্রাইভিং, পুরো বাক্য বলতে পারছেন না, কিন্তু আপনি বোঝাতে চাচ্ছেন আমি ড্রাইভিং করি, বা যাই হোক কোনো একটা কাজ করেন। কেউ বলছে স্যার স্টুডেন্ট, স্টাডি, মানে পুরো বাক্য বলতে পারছেন না, আপনি দুর্বল কথার কথা, মানে আপনি পড়াশুনো করেন, কোনো জব করেন না। তো এখন ঘটনা হচ্ছে যে এই প্রশ্নগুলো করা কঠিন নাকি উত্তর দেওয়া কঠিন? উত্তরে কিন্তু কিছু না কিছু আপনি বলতে পারছেন সহজেই, সেটা ভুল হোক, সম্পূর্ণ বাক্য না হোক, কোনো একটা সংক্ষিপ্ত শব্দ দ্বারা অথবা কয়েকটা শব্দ দ্বারা আপনি নিজেকে কিন্তু প্রকাশ করার চেষ্টা করছেন উত্তর দিয়ে। বাট আপনাকে যদি এখন দুর্বল শিক্ষার্থী হিসেবে আমি যদি বলি যে এই প্রশ্নগুলো তুমি সঠিকভাবে করো তো দেখি কেমন পারো, অনেক সময় আপনি কনফিউজড হয়ে যেতে পারেন, কারণ হয়তো গ্রামারে কমপ্লিট আইডিয়া নাই, টেন্স সম্পর্কে আপনার হয়তো ধারণাটা পরিষ্কার নাই, অথবা অনেক আগে শিখেছেন এখন ভুলে গেছেন। ভেরি সিম্পল, ভুলে যাওয়া খুবই স্বাভাবিক। ইংরেজিটা হচ্ছে নিড়ান কাঁচি, বোঝেন, আয়রনিক টুলস, যেটা দিয়ে কৃষকরা মাঠে কাজ করে, নিড়ানি, কাস্তে, তারপরে কোদাল বা বিভিন্ন ধরনের দ্রব্যজির এই যে জিনিসগুলো, এগুলো ফেলে রাখলে কি হয়, জং ধরে যায়। ওই ইংরেজিটাও ওরকম। যখন এটা নিয়ে চর্চা করবেন তখন দেখা যাবে যে কিছু মনে পড়ছে, কিছু পাচ্ছেন আপনি, বাট যখনই দেখবেন যে না চর্চা বেশ কয়েকদিন নাই, তখনই কিন্তু ঝামেলা হয়ে যায়। তখন দেখবেন যে আগে যা যা শিখছিলাম ভুলে গেছি। এই জন্য অনেকে বলেন না স্যার ভোকাবুলারি পড়ি মনে থাকে না, সেন্টেন্স পড়ি মনে থাকে না স্যার, আমার আবার ভুলে যাওয়ার মানে অভ্যাস হয়েছে, বা ভুলে যাওয়ার একটা প্রবণতা আমার মধ্যে রয়েছে, মনে রাখতে পারি না। তাদেরকে বলবো একটু বারবার কষ্ট করে দেখুন, যদি ভালো ক্যারিয়ার করতে চান পারবেন ইনশাআল্লাহ। সো তাহলে এই 3টা টেন্স সম্পর্কে প্রাথমিক ধারণা নেবেন। আপনি যদি প্রেজেন্ট টেন্সে কোশ্চেন করতে চান এই টেন্সে ফেলে, তাহলে আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি সাহায্যকারী ভার্ব হিসেবে ডু অথবা ডাজ ইউজ করবেন, ডু অথবা ডাজ। আর ডু কোথায় হবে, ডাজ কোথায় হবে, এটা আমি আগেও ক্লাসে আলোচনা করেছি। ডাজ তো থার্ড পারসন সিঙ্গুলার, হি, সি, কারণ নাম, সেক্ষেত্রে আপনি ডাজ দিয়ে প্রশ্ন করতে পারেন। যেমন আপনি বললেন যে এখানে কি দেওয়া আছে যে তুমি কেন এখানে আসো, আমি যদি বলতাম যে সে কেন এখানে আসো, সে কেন এখানে আসে, আমি যদি বলতাম সে কেন এখানে আসে, তাহলে কি বলতাম যে সে, তাহলে কেন এখানে আসে, হোয়াই, তখন কিন্তু ডু দিতে পারতাম না, ডাজ, কারণ সে অর্থাৎ হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, ওই ক্ষেত্রে ডাজ দিয়ে প্রশ্ন করতে হয়। হোয়াই ডাজ হি কাম হিয়ার, এই যে কোশ্চেনটা, হোয়াই ডাজ হি কাম হিয়ার, সে কেন এখানে আসে। তো এরকম থার্ড পারসন সিঙ্গুলার যদি হয় সাবজেক্টটা, তাহলে সেই ক্ষেত্রে তার আগে আপনি ডু ইউজ না করে ডাজ ইউজ করবেন। হোপ ইউ গট ইট। আচ্ছা, আর অন্যান্য সকল ক্ষেত্রে কিন্তু আপনি ডু ইউজ করতে পারেন। এখন আপনি যদি বলতেন যে তারা কেন এখানে আসে, তারা, তাহলে কি করতেন, হোয়াই, তখন কিন্তু ডাজ না, তারা হচ্ছে দে, দে হচ্ছে থার্ড পারসন প্লুরাল, সিঙ্গুলার হলে ডাজ দিবেন, প্লুরাল হলে ডাজ দিবেন না। মানে তারা কি একের অধিক, একজন হলে ডাজ হয়, একের অধিক হলে ডাজ হয় না। তাহলে হোয়াই ডু দে, তারা কেন এখানে আসে, হোয়াই ডু দে কাম হিয়ার, এই যে হয়ে গেল, হোয়াই ডু দে কাম হিয়ার, খুবই সহজ ব্যাপার, হোয়াই ডু দে কাম হিয়ার। তো এইভাবে আপনি প্রেজেন্ট টেন্সে বিভিন্ন ধরনের প্রশ্ন করার প্র্যাকটিস করেন, প্রশ্ন তৈরি করার চেষ্টা করেন ডু অথবা ডাজ ব্যবহার করে। আর যখন আপনি পাস্ট টেন্সে প্রশ্ন করবেন, এই যে নাম্বার 2, হোয়াই ডিড ইউ গো দেয়ার, তুমি কেন সেখানে গিয়েছিলে, এটা কোন টেন্সে আছে বলুন তো? আগে আলোচনা করেছি, পাস্ট টেন্সে আছে। এখন পাস্ট টেন্সে আপনি এরকম অনেক প্রশ্ন করার ভার্ব তো জানা আছে,
গো মানে যাওয়া, ইট মানে খাওয়া, রাইট মানে লেখা, রিড মানে পড়া, লার্ন মানে শেখা। এই যে এখন শিখছেন লার্ন, দেখছেন ওয়াচ, টিভিতে দেখা, স্ক্রিনে দেখা, এরকম হলে ওয়াচ হয়, লক্ষ্য করে দেখা, তাই না? আচ্ছা, তো এইরকম বিভিন্ন ভার্ব দিয়ে আপনি বিভিন্ন ধরনের প্রশ্ন তৈরি করার চেষ্টা করেন। তবে 2 নম্বর যেটা, অর্থাৎ 2 নম্বরে আমি বলতে চাচ্ছি পাস্ট ইনডিফিনিট বা সিম্পল পাস্টে ফেলে কোনো সেন্টেন্স তৈরি করতে চাইলে, কোনো প্রশ্ন তৈরি করতে চাইলে ওই ডু ডাজের কোনো ঝামেলা কিন্তু এখানে আনা যাবে না, কারণ এটা পাস্ট টেন্স। তাহলে কি করতে হবে? এই যে ডিড ইউজ করতে হবে, ডিড। এই ডিডটাকে আপনি ব্যবহার করবেন। এখন আবার ভেবেন না যে স্যার আগের টেন্সে তো বলছিলেন যে ওই যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে তো ডাজ দিয়ে, আর অন্যান্য পার্সন হলে ডু দিয়ে। কিন্তু এইখানে এক গড়পড়তা বোঝেন তো, ডিড ও গোল আলুর মতো। গোল আলু বিভিন্ন তরকারিতে দেওয়া যায়, ঠিক আছে? পটল রান্না করেছেন, একটু কেটে গোল আলু দিয়েছেন। ওই মিষ্টি কুমড়ো, তার মধ্যে গোল আলু। লাউ রান্না করছেন, তার মধ্যে গোল আলু। বেগুন রান্না করছেন, গোল আলু। সিম রান্না করছেন, গোল। সমস্যা নেই, ও সাবাড়ি খেলোয়াড়ের মতো সব দলে খেলতে পারে। তাহলে ডিড, যে কোনো পার্সনের ক্ষেত্রে আপনি পাস্ট ইনডিফিনিট বা সিম্পল পাস্টে প্রশ্ন করতে চাইলে ডিড ইউজ করবেন, নো টেনশন। Why did we? Why did you? Why did he? Why did she? Why did they? No problem. দিতে থাকেন, ওকে? তাহলে ডিড। কিন্তু এইখানে মনে রাখতে হবে ডিডের পরে যে সাবজেক্ট আপনি ইউজ করবেন, ইউ, হি, শি, দে যাই ইউজ করেন না কেন, এর পরে যে মেইন ভার্বটি ইউজ করবেন ওটাকে প্রেজেন্ট ফর্মে ফিরিয়ে আনতে হবে। এটা হলো গ্রামারের একটা নিয়ম, একটু খেয়াল রাখবেন। যে আপনি হয়তো বলেছেন যে তুমি কেন তুমি কেন বইটি কিনেছিলে, তুমি কেন বইটি, ধরেন এই বইটা আপনারা কিনেছেন, কোর্স করবেন, তাই তুমি কেন বইটি কিনেছিলে? হোয়াই ডিড ইউ, কেন ইংরেজি কি? বাই। ওই বাই প্রেজেন্ট ফর্মে বাই থাকবে, হোয়াই ডিড ইউ বাই। কিন্তু পাস্ট টেন্স মনে করে হোয়াই ডিড ইউ বট হবে, বট না, এরকম করা যাবে না। হোয়াই ডিড ইউ বাই দ্য বুক, তুমি কেন বইটা কিনেছিলে, তুমি কেন সেখানে গিয়েছিলে, হোয়াই ডিড ইউ গো দেয়ার, ঠিক আছে? তুমি কেন কাজটি করেছিলে, হোয়াই ডিড ইউ ডু দ্য ওয়ার্ক। ব্যাপারটা কোথায় বুঝছেন? ওকে, তাহলে এইভাবে পাস্ট টেন্সে আপনি বিভিন্ন ধরনের পার্সন বা সাবজেক্ট ইউজ করেন, আবার এই গোয়ের জায়গায় অন্যান্য বিভিন্ন ধরনের ভার্ব ইউজ করেন। ইউজ করে বিভিন্ন ধরনের প্রশ্ন তৈরি করার চেষ্টা করেন। তো নিজে একটু খাটতে হয়। আমি আপনাকে এক ঠেলা দিচ্ছি, আপনি জায়গায় যে দেখাচ্ছে যে এই পর্যন্ত যাচ্ছেন ওখানে যে থেমে গেছেন, তাহলে তো হবে না। আমি এক ঠেলা দিচ্ছি, আপনি যতদূর আগাইছেন তারপরে আপনি নিজে আরেকটু আগানোর চেষ্টা করেন। মানে আমি অর্ধেক দিচ্ছি, আপনি অর্ধেক দেন, আমি 50 দিচ্ছি, আপনি 50 দেন, 50 + 50 100 হবে, এভাবে ইনশাআল্লাহ। নেক্সট, while you learn English, তুমি কেন ইংরেজি শিখবে? এখন এইটা কোন টেন্সে আছে? ফিউচার টেন্সে। এখানে আবার আমরা অনেকে মনে করি যে কখনো হয়তো উইল ব্যবহার করতে হবে এখানে সাহায্যকারী ভার্ব হিসেবে, ফিউচার টেন্সে কোনো কোশ্চেন তৈরি করতে চাইলে, অথবা শ্যাল ব্যবহার করতে হবে। তো আমি বলবো যে মডার্ন ইংলিশ, ইউ আর দ্য পিপল অফ মডার্ন এজ, উই আর দ্য লার্নার্স অফ মডার্ন টাইমস, মডার্ন এজ, ওকে? এখন আধুনিক যুগ, এই আধুনিক যুগে, এই মডার্ন টাইমে আমাদেরকে মডার্ন ইংলিশ ইউজ করতে হবে। অর্থাৎ আধুনিক যুগে যে ইংরেজি প্রচলিত, সেই মডার্ন ইংলিশে আপনি সব পার্সনের পরে উইল বসাতে পারবেন। এটাও গোল আলুর মতো, সব তরকারিতে খাটে, কথার কথা। তাহলে এখানেও আপনি উইল ইউজ করবেন, যে হি, শি, দে, উই যাই আসুক না কেন আপনি উইল দিবেন, নো প্রবলেম, চালিয়ে যাবেন। তাই হোয়াই উইল ইউ লার্ন ইংলিশ, তুমি কেন ইংরেজি শিখবে? তারা কেন ইংরেজি শিখবে? হোয়াই উইল দে লার্ন ইংলিশ, আমরা কেন ইংরেজি শিখবো? হোয়াই উইল উই লার্ন ইংলিশ, সে কেন ইংরেজি শিখবে? হোয়াই উইল হি লার্ন ইংলিশ। এটা তো শুধু লার্ন দিয়ে বললাম। এরকম আরও বিভিন্ন ধরনের ভার্ব আপনি নিয়ে চলে আসেন, সেই ভার্বগুলো দিয়ে বিভিন্ন ধরনের পার্সন ইউজ করে আপনি ফিউচার টেন্সে অনেকগুলো প্রশ্ন বানানোর চেষ্টা করেন। তবে পরামর্শ দিব, এখানে যেহেতু আমি ডব্লিউএস কোশ্চেন শুধুমাত্র হয় দ্বারা করেছি, আপনারা ইচ্ছে করলে এই ডব্লিউএস কোশ্চেনগুলো কখনো হোয়াইও ইউজ করতে পারবেন, আবার কখনো হোয়াট ইউজ করতে পারবেন, হোয়াট দিয়ে বানানোর চেষ্টা করেন। তারপরে ওয়্যার, WHERE, ওয়্যার, ওয়েন, WHEN, তারপরে হাউ, HOW। এই যে বিভিন্ন ধরনের WH ওয়ার্ডস কিন্তু এখানে দিয়ে দিলাম। আপনার এই WH ওয়ার্ডগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করি বিভিন্ন ধরনের প্রশ্ন তৈরি করুন প্লিজ। বারবার এই যে প্রশ্ন নিয়ে আলোচনা করলাম ফুল ক্লাসে, কেন কিন্তু একটা প্রশ্ন। আমরা অনেকেই সঠিকভাবে প্রশ্ন করতে পারি না, মানে গ্রামার ঠিক রেখে, টেন্স ঠিক রেখে সঠিকভাবে অন্তত প্রশ্ন করা শিখুন। কারণ আপনার প্রশ্ন ভুল হলে যিনি উত্তর দিবেন তার উত্তর শুনে হয়তো আপনি কনফিউজড হয়ে যাবেন, অথবা আপনার প্রশ্ন ভুল হলে যিনি উত্তর দিবেন তিনিই কনফিউজড হয়ে যাবেন। তিনি ভাববেন যে কী দিয়ে কী বলবো, কী প্রশ্ন করলো। প্রশ্নটা সঠিক হতে হবে, তারপরে উত্তরদাতা হয়তো কিছু না কিছু শেয়ার করতে পারবে। সো ডিয়ার লার্নার্স, আশা করি ক্লাসটা ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। প্রত্যেকে কাইন্ডলি একটু লাইক দেবেন। আপনাদের লাইকটা আমাদেরকে অনেক অনুপ্রাণিত করে। আর আপনাদের জন্য আমরা এইভাবে কষ্ট করবো ইনশাআল্লাহ, ভালো কিছু শেখানোর চেষ্টা করবো। এবং আমাদের এই চ্যানেলের পিছনে লেগে থাকেন, কোথাও দৌড়দৌড়ি করবার প্রয়োজন নাই। আর বাড়িতে বসে আপনার ফুল স্পোকেন ইংলিশ কোর্স করে ফেলুন বইটা সংগ্রহ করে। আমাদের ফেসবুক পেজ রয়েছে দ্য মেন্টরস টিউটোরিয়াল, একই নাম চ্যানেল, এবং ফেসবুক পেজ সেম নেম। এই সেম নেমের
এই পেজটাতে আপনারা ভিজিট করুন, পেজটাতে প্রবেশ করুন, সেখানে যে লাইক দিন, ফলো করুন, অ্যাক্টিভ থাকুন, আমাদের ফেসবুক পেজের ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করুন। এছাড়াও আমাদের ফেসবুক গ্রুপ রয়েছে টিএমটি ল্যাঙ্গুয়েজ ক্লাব, স্ক্রিনে দেখতে পাচ্ছেন টিএমটি ল্যাঙ্গুয়েজ ক্লাব, এটাতেও জয়েন করবেন। এখানে অনেক মেম্বার পাবেন, তাদের সাথে আপনি পরস্পর প্র্যাকটিস করতে পারবেন। সো লেগে থাকুন 2 থেকে 3 মাস, ইনশাল্লাহ অনেক ভালো কিছু হবে, কারণ ইতিমধ্যে অনেকেই ভালো কিছু অর্জন করেছে। সো গাইস, নাম্বার টকিং, আজ আর কথা বলছি না। আজ যাদের বইয়ের প্রয়োজন প্লিজ নক করবেন, ইনশাল্লাহ আপনার ফুল কোর্স বাসায় বসে শুরু করে দিন। আজ থেকে সময় কিন্তু অপেক্ষা করছে না, সো আপনাকে আগাতে হবে। দ্যাটস অল ফর টুডে। কথা হবে নতুন করে ক্লাস। আনটিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যাভ এ লাভলি ডে।